そういう問題誰がね、誰に投票しても সুপ্রিয় দর্শক, সকাল সকাল পপকর্নের আরো একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের একটা গল্প শোনাবো, জাপানি এক চোরের গল্প। আমাদের দেশে যেরকম চোর সিদ্দিক চুরি করে ভাইরাল হয়েছিল, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। জাপানেরও এক রাজনৈতিক নেতা আছে যে চুরি করে ভাইরাল হয়ে যায়। সে কিভাবে ভাইরাল হয়েছিল, কিভাবে নেতা হয়েছিল, সেই গল্পই আজকে আপনাদেরকে বলবো। そういう問題誰がね、誰に投票しても তার এই কান্দাকাটি তার ভাইরাল হওয়ার মূল কারণ। 少子化問題高齢医務長再生 ওনার নাম ননোমোরো ইউতারো। সে জাপানের ছোট এক শহরের নগর ভবনে ছোট একটা চাকরি করতেন। সে দীর্ঘ 15 বছর ধরে এই একই পদে চাকরি করতে আসছিলেন। হঠাৎ একদিন টিভিতে এক ব্যক্তিকে দেখা তার জীবন পুরো বদলাইয়ে গেল। ননোমোরা এই লোকটারে চেনেন। ওনার নাম হাশিমতো। এই লোক তার স্কুল জীবনের সহপাঠী। তাকে নিয়ে জাপানি নিউজ চ্যানেলগুলোতে তোলপাড় শুরু হয়ে যায়, কারণ সে সম্প্রতি ওসাকার মেয়র হিসেবে বিশাল ব্যবধানে নির্বাচন জিতেছেন। আর এটা দেখে ননোমোরা জেলাস হয়ে যায়। তারা একই স্কুলে পড়াশোনা করেছে, তাহলে সে কেন টিভিতে নাই? তখন ননোমোরা ঠিক করল 42 বছর বয়সে সে চাকরি ছেড়ে দিয়া রাজনীতি করা শুরু করবে। কিন্তু সমস্যা হইল, হাসিমতো স্কুল জীবনে আছিল ফেমাস রাগবি স্টার, আর রাজনীতিতে ঢোকার আগে হাসিমতো ছিল একজন জনপ্রিয় টিভি উকিল। উনি ওকালতি করতেন এবং ওনার একটি টিভি শো আছিল। অন্যদিকে ননোমোরা একটা বাদাইম্যা, তবে সে দমে যাওয়ার পাত্র না। চাকরি ছেড়ে সে রাজনীতি করা শুরু করে দেয়। প্রথমে সে হিয়োগো অঞ্চলের টাইসি নামের এক শহরের মেয়র পদে লড়াই করা শুরু করে। এই নির্বাচনে তার বিপক্ষে আর দুইজন প্রতিপক্ষ আছিল এবং সে বিশাল ব্যবধানে পরাজিত হয়। তবে সে দমে যাওয়ার পাত্র নয়। তার জীবনের এখন একমাত্র লক্ষ্য একটাই, একটা ইলেকশন জেতা। হ্যাঁ, এই ইলেকশন জিততে যাইয়া সে 4 নির্বাচনে গোহারা হারছে। তবে ধীরে ধীরে তার ফলাফল ভালো হইতে আসছিল। তবে 3 বছর চাকরিহারা বেকার থাকতে থাকতে তার জমানো যত টাকা আছিল সব শেষ হইয়া যাইতে আসছিল। এরপর সে এক নতুন শহরে গেল, নিশিনোমিয়া। সামনেই এই শহরে হইতে যাইতেছে এক নির্বাচন, তাদের লোকাল আইনসভার নির্বাচন। ননোমোরা ঠিক করল সে এই নির্বাচনেও লড়াই করবে। অন্যদিকে তার চিরশত্রু হাসিমতো হাসি খুশিতে জীবন চালাইতে আসছিল। হাসিমতো ওসাকার মেয়র হবার পর এলডিপি দল ছেড়ে নিজের একটা দল গঠন করে, নাম ওসাকা রেস্টোরেশন অ্যাসোসিয়েশন, এবং রাতারাতি এই দল জনপ্রিয় হয়ে ওঠে মানুষের কাছে। আর এইসব দেখে ননোমোরার মাথায় একটা আইডিয়া আসে। সেও তখন গঠন করে তার নিজের রাজনৈতিক দল। তো সে চিন্তা করলো, এবার দল তো গঠন করছি, কিন্তু দলের নাম কি দেওয়া যায়? নিশিনোমিয়া রেস্টোরেশন অ্যাসোসিয়েশন। হ্যাঁ, হাসিমতোর দলের হুবহু নকল। এবং এতেই হয়ে যায় তার বাজিমাত। এপ্রিলের 10 তারিখ 2011 সালে এক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে অংশগ্রহণ করেন ননোমোরা। জাপানের নির্বাচন প্রথা একটু ভিন্ন আর অনেক জটিল। আর এই জটিলতার কারণেই অনেক মানুষ ননোমোরার এনআরএ দলকে হাসিমতোর এআরএ দলের সাথে গোলাইয়া ফেলে। আর নির্বাচনে 7ম স্থান অধিকার করে ননোমোরা, অর্থাৎ সে এখন থেকে একজন সংসদ সদস্য এবং আইন প্রণেতা। তবে সংসদ সদস্য হওয়ার পর মানুষ তাকে ধিক্কার জানাইতে শুরু করে, বিশেষ করে তার লগের যে সহকর্মী আছিল হেরা। কারণ হইতেছে, সবাই বুঝতে পারছিল যে সে জালিয়াতি করে নির্বাচনে জিতছে। কিন্তু ননোমোরা একজন সিংহ মানব, সে কোনো কিছুই তার গায়ে লাগায় না। সে 命がけで ননোমোরা সংসদের প্রথম অধিবেশনে এক দীর্ঘ দেশপ্রেমী ভাষণ দেন। এই দীর্ঘ ভাষণে সে বুঝায় সে একজন দেশপ্রেমী এবং সে একটা বউ চায়। হ্যাঁ, এবং সে একজন প্লে বয়। খুব শীঘ্রই তার সহকর্মীরা বুঝতে পারে যে সে একটা বাদাইম্যা এবং বলদ। তার কোনো বন্ধু ছিল না। সে সহকর্মীদের প্রায় সময় উল্টাপাল্টা ইমেল পাঠাইত। খুব শীঘ্রই মানুষ তার নামে কমপ্লেন জানানো শুরু করে। বাধ্য হয়ে সংসদের স্পিকার তাকে তার দলের নাম পরিবর্তন করতে বলেন।
কারণ ওআরএ এর সাথে তার দল এনআরএর কোনো সম্পর্ক নাই। তাই বাধ্য হয়ে সে তার দলের নাম পরিবর্তন করে, নতুন নাম দেয় নিশিনোমিয়ার আশার দেবী। কিছুদিন পরেই আবার সে তার দলের নাম পরিবর্তন করে, রাখে শেষ আশা, এবং আবার সে নাম পরিবর্তন করে, রাখে শেষ আশা আঞ্চলিক পার্টি। সে হয়তো আবারও তার দলের নাম বদলাইতো, কিন্তু ঘটে যায় এক অঘটন। তার বিরুদ্ধে অভিযোগ আসে দুর্নীতির। ননমোরার তো মাথায় হাত। বাজেটে তার খরচার রসিদে দেখা যায় যে সে ৩ মিলিয়ন ইয়ান ব্যবহার করেছে শুধুমাত্র গবেষণার কাজে। ৩ মিলিয়ন! সে কি রিসার্চ করছে? সে ১৯৫ বার শুধু এক জায়গাতেই গেছে। ১৯৫ বার। কোথায়? কিনোসাকি হট স্প্রিং স্টেশন। নিশিনোমিয়া থেকে ৮ ঘন্টা দূরের পথ কিনোসাকি। ননমোরা ফার্স্ট ক্লাস টিকিটে ট্রেনে চড়ে ১৯৫ বার গিয়েছে কিনোসাকিতে, এবং সে যা যা খেয়েছে তার সব কিছুর হিসাব সে বাজেটে দিয়েছে। তবে এ ব্যাপারে সে কোনো রিসিট দেখাইতে পারে নাই, কারণ সবগুলা ট্রিপ ছিল ফেক। ৩ বছরে ননমোরা রিসার্চের নামে ৮ মিলিয়ন ইয়ান চুরি করছিল। সে কোনো রিসার্চ ট্রিপে যায় নাই, কারণ খোঁজ নিয়ে জানা যায় সে এমন এমন দিনে ট্রিপে যাওয়ার দাবি করেছিল যেসব দিনে ট্রেন চলে নাই। যাই হোক, তার এই দুর্নীতিতে তার বিরুদ্ধে মানুষ একের পর এক অভিযোগ করে। পরে দিশাহারা হইয়া ননমোরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে, আর এই সংবাদ সম্মেলনই হইল সব কাহিনীর মূল কেন্দ্রবিন্দু। সংবাদ সম্মেলনে সে জানায় সে অঙ্কে কাঁচা, তাই তার হিসাবে ভুল হয়েছে। কিন্তু সাংবাদিকরা তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, তার দুর্নীতির প্রমাণ তুলে ধরে তার সামনে। অবশেষে ধরা খেয়ে ননমোরা ভেঙে পড়ে। শুরু হয় তার বিখ্যাত কান্দাকাটি। カテゴリーに比べたら、税務調査してると、もう、我が県のみだ。我が県のみだ。我が県のみならず。 সে টানা ৮ মিনিট ধরে কাঁদছিল এবং অনেক বংশং কথাবার্তা বলছে। যেমন সে দাবি করে জাপানের নিম্ন জন্মহার তার দুর্নীতির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সবাই কেন তার দুর্নীতি নিয়ে এত মাথা কামাইতেছে। ননমোরা ভাবছিল সংবাদ সম্মেলনের পরেও সে ক্ষমতায় থাকতে পারবে, কিন্তু তার আশা দেবীর প্ল্যান ছিল ভিন্ন। শুধুমাত্র জাপানেই না, পুরা বিশ্বে ভাইরাল হয়ে যায় কান্দাকাটির ভিডিও। This Japanese politician could not control his emotions. You're going to think it's fake. That's an actual Japanese politician. টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, অ্যানিমেশন শোতে সবখানে ননমোরা। 敬意を教えていただきおい泣くの早えよまだ何も聞いてねえよ 誰に投票しても同じや思ってこのশুধুমাত্র তার পদত্যাগ নিয়েই পাবলিক ক্ষান্ত হয় নাই, তার বিরুদ্ধে মামলা করা হয়। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে শুরু হয় তদন্ত, এবং তাকে বাধ্য করা হয় সে যত টাকা চুরি করছিল সব ফিরাইয়া দিতে। আশ্চর্যজনকভাবে সে সব টাকাই ফেরত দেয়। চুরি করা টাকা সে খরচ না কইরা জমাইয়া রাখছিল। তাকে পরিশেষে গ্রেপ্তার করা হয়। তার যে মামলাটি ছিল সেটাও একটা ভাইরাল মামলা। সেখানেও সে এমন সব কাণ্ড করেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমকে সরব রেখেছিল। মামলার এক পর্যায়ে সে নতুন এক বেশ ধরে, মাথা কামিয়ে ন্যাড়া হয়ে যায় এবং চশমা লাগায়। ননমোরা তার বিরুদ্ধে সব অভিযোগই অস্বীকার করে। অবশেষে ২০১৬ সালে আদালত তাকে ৪ বছরের জেল প্রদান করে। সর্বশেষ জানা যায় সে একটি অনলাইন রেডিও শো চালায়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন।